এই জটলায় কি হচ্ছে বলতে পারবেন? এত মানুষ একসাথে, কেউ বলবে মারামারি, কেউ বলবে কুস্তি। আসলে মনে হচ্ছে এমনি জটলা বেঁধে আছে, তাই না? এটাই গ্রামের কোরবানিদের এক চিন্তিত ঝলক। এখন যা দেখবেন সেটা শুধু কোরবানি না, পুরো ঈদের মেলা, দৌড়ঝাঁপ, ভাগাভাগি আর এমন কিছু কাণ্ড যা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। ফজর নামাজ থেকে ঈদের নামাজ, সব রোজার ঈদের মতোই সেম রুটিন। ভোরে নামাজ, পরে গোরস্থানে গিয়ে সবাই মিলে দোয়া, এগুলো সব সেম। রুটিন চেঞ্জ হয় ঈদের নামাজ পর। আর রুটিন, সে তো আনলিমিটেড ছবি তোলা আর বন্ধুদের সাথে গরু এক্সপ্লোরেশন মিশন। সেই ছোটবেলা থেকে এই সেম ট্যুর চলছে আমাদের। এদের উদ্দেশ্য হলো বাজারের সবার কুরবানির গরু দেখা, পুরোপুরি এক্সপ্লোরেশন মিশন। ভাগো ভাগো। কার গরু কোথায় জবেও হবে, কি কত বড় গরু আনছে, পুরাপুরি গরু ইন্সপেকশন দল যেন আমরা। একে একে বাজারের সব গরু দেখি। এর মাঝে অনেকগুলো গরু তো কুরবানিও শেষ হয়ে গেছে। বাজার থেকে ফিরে দেখি মাঠে বিশাল জমায়েত। মনে হলো সবাই ব্যস্ত, সবার মুখে উত্তেজনার ছাপ। আমি একটু লেট করেছিলাম, তাই আমাদের গরুর কাজ আগেই শেষ হয়ে গেছে। পাশে দেখলাম বিশাল এক গরু, 20 জন লোক চেপে ধরে রেখেছে। দেখে তো কপিলের ছেলের সান্ডা ধরার কথা মনে পড়ে গেল। গরুটা যদিও ভিডিওতে আমি তুলিনি, তবে দৃশ্য দেখেই বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। আর এই একটা সময় যদি একটু ভুল হয় তাহলে বিশাল বিপদ। নাজিরপুরের ঐতিহ্যবাহী পেশাদার কসাই আমার চাচা মিয়া। চামড়া ছড়ানো শেষ, এবার শুরু মাংস টানা। বড় ভাই আর কাকা বিশাল বিশাল রান নিয়ে চলে যায় বাড়ির দিকে। আর আমি তো চাকু নিয়ে হিরো স্টাইলে পোজ দিচ্ছি, চাকু হাতে একদম ফিল্মি স্টাইলে। যদিও ইউটিউব মামার খাতিরে চাকুটা ঢাকা। এখন আমি হব কসাই। প্রথমে রান থেকে কিছু মাংস নামিয়ে নিয়েই শুরু করলাম কসাইয়ের কাজ। একে একে ছোট ছোট পিস করা, এরপর শুরু হবে গ্র্যান্ড মিক্সিং। আমাদের 4 জন ভাগী, সবাই যেন একই রকম মাংস পায়, তাই এই মিশানোটা অত্যন্ত জরুরি। সবাই একই রকম মাংস পাবে, এটাই আমাদের ঈদের সুনীতি। ভালো মতো মিশিয়ে নিয়ে দাড়ি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে ফেলি। এবার হবে আরো ভাগ। কুরবানির নিয়ম মতো সব মাংস থেকে নিজেদের জন্য 1 ভাগ, আত্মীয়দের জন্য 1, আর গরিবদের জন্য আরেক। ঈদের এই নিয়মেই শান্তি, কেউ বাদ যাবে না আনন্দ থেকে। 2 ভাগ বাসার ভেতরে চলে যায় প্রসেসিং, মানে রান্না আর ভাগের জন্য। আর এখন মিসকিনের অংশ বিতরণ করতে হবে, আর তাদের দিতে গিয়ে তো কেলেই কাণ্ড। এই মাংস বিতরণের দায়িত্ব ছোটকাল থেকেই আমার, তাই গোসল করে ফ্রেশ হয়েই দাঁড়িয়ে যায় বিতরণে। একটু পর পর দল বেঁধে মানুষ আসে, দিয়েও শেষ হয় না। কেউ কেউ তো 2 বার এসে কৌশলে নিতে চায়। পরে তো আমরা রীতিমতো গোয়েন্দা বনে গেছি। কে কোন রাউন্ডে আসছে মুখ দেখে শনাক্ত করছি। এক বিশাল থ্রিল এবং বিড়ম্বনা। যদিও একসময় মাথায় আসলো, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, এই জন্যই তো দিতে পারছি, না হলে তো নিজেরাই এই লাইনে দাঁড়াতাম। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাসমান চামড়ার বাজার। শুধু কুরবানির দিনেই বসে, সব জায়গা থেকে চামড়া এসে এখানেই প্রসেস হয়, তারপরে চলে যায় দেশের দূর দূরান্তে। এবার হব আমি ডেলিভারি ম্যান, মানে সকাল থেকে আমি পথ পাল্টিয়ে যাচ্ছি। প্রথমে আড্ডাবাজ, তারপরে কসাই, শেষে গিয়ে হই হিসাব রক্ষক, আর এখন তো ডেলিভারি ম্যান। কুরবানি ঈদ মানে ছেলেদের এরকমই হয়। বাসায় ছোট ছোট প্যাকেট রেডি হচ্ছিল, এগুলো দিতে হবে আত্মীয়দের বাসায়। মাংস কাটাকাটি শেষ, এখন হচ্ছে আমরা ডেলিভারি ম্যান। আত্মীয়র বাড়ি, প্রতিবেশীর বাড়ি, সবার বাড়িতে যাচ্ছি। এসে বড় হয়ে আছে সাথেই, গাড়ি নিয়ে বের হয়েছে 3 জন। এই যে আমাদের ডেলিভারি বস্তু। এই যে আরেকজন চলে আসছে, এখন 3 জন চলে যাব। আমরা 3 ভাইও রওনা দিলাম আত্মীয় বন্ধুদের বাসায় মাংস ডেলিভারি দিতে। বড় ভাই হচ্ছে ড্রাইভার, আর আমি এবং ছোট ভাই মাংস হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি।
অনেক অনেক দিন পর নিজের আত্মীয়দের বাসায় যাওয়া এক অন্যরকম অনুভূতি। এক বাসায় তো বড় ভাইকে জোর করে মাংস দিতে পাঠিয়ে দিলাম। সে তো গিয়েই ফিক করে এসে ফেললো, যেন মনে হচ্ছিল মাংস নয় বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। সব কাজ শেষে বন্ধুদের সাথে ঘরে বসে মুড়ি খাওয়া, তাস খেলা আর আড্ডা। আজকে একটা ঈদের দিনে এক ঢাকি মুড়ি মাখাইছে এই লোবা হুজুরের জন্য। এই লোবা হুজুর নিশ্চিত বাড়িতে ভাত খেতে দেয়নি, ওই জন্য ওই এখন এই মুড়ি দিয়ে কাম সারতেছে। আর এর জন্য আমারে এই বান্দাগুলো আমরা সবাই এই সবার এই ঈদের দিন মুড়ি খাওয়া লাগতেছে। ঈদের শেষ দৃশ্যটা ছিল সবচেয়ে শান্তির। এভাবেই কেটে গেল আমাদের গ্রামের কুরবানির ঈদ। অনেক অনেক কাজ, একটু দৌড়ঝাঁপ, অনেক আনন্দ আর মনে রাখার মতো অনেক গল্প। তা আপনার ঈদটা কেমন কেটেছে কমেন্টে জানান। ভিডিওটা যদি আপনার ঈদের হাসি বাড়িয়ে দেয় একটু লাইক দিবেন। আর এমন গ্রামীণ ঈদের গল্প মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।